দাদা কত দূর গেছিলেন? আচ্ছা, এই যে কাঁচা কলা, এটাকে আপনি কি জাতের কাঁচা কলা এটা? এটা স্বাভাবিক কলাটা আমাদের দেশীয় কলা। আর এই দেশীয় কলাটা আসলে যে কোনো স্থানেই ভালো জন্মে, তবে আলোকসজ্জা স্থানে দিলে সবচেয়ে কলাটা বাড়তি থাকে। আর এই কাঁচা কলা শারীরিক দিক দিয়ে খুবই উপকারী একটা সবজি। এটা আয়রনের কাজ করে। হ্যাঁ, আমাদের শরীরের মধ্যে যদি কখনো আয়রনের ঘাটতি থাকে, এই কলাটা খুবই উপকারী আয়রনের জন্য। সুপ্রিয় দর্শক, আপনি দেখতে পাচ্ছেন এখানে যে কলার গাছ লাগাইছে। এখানে উনি শুরু করছে হলো প্রথমে একটা দুটা চারা লাগাইছে, তারপর থেকে এখানে বেশ মোটামুটি একটা ভালো থোপ হয়ে গেছে। হ্যাঁ, এখানে উনি পরিবারের চাহিদা মিটিয়ে কিছু বিক্রি করতেও পারেন। আমরা ওনার মুখ থেকেই শুনি। চাচা, এখানে কয়টা লাগাছিলেন চারা? এখানে আমি একটা চারা লাগাইছিলাম। তো 1 বছরের মধ্যে এখানে আমি প্রতি বছরে কলা এই আপনার তিনটা দুটা থেকে তিনটা পর্যন্ত সরি এখানে মানে কাঁদি নামানো হয় বা নামে। এটা দিয়ে আমার পরিবারের চাহিদা মেটানোর পরেও আমি বাজারজাতকরণ করে কিছু অর্থ ইনকাম করতে পারি। আপনারা শুনলেন, দেখেন সুন্দর কলা হয়ে গেছে। এটা আসলে মোটামুটি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে প্রায়। এখান থেকে ইনি কিছু খাবেন, আবার কিছু বিক্রি করবেন। এখানে যে আরও একটা কলা এখানে নামতেছে, যে তার পাশাপাশি এখানে ইনি যে আরও একটা কলার গাছ, এখানে কলার থোপ লাগিয়েছেন। মূলত এখানে একটা গাছ লাগালে এখান থেকে আস্তে আস্তে কলা গাছ থোপ হয়ে যায়। কয়েকটা গাছ একটার পর থেকে একটা হতে থাকে। ইনি ছোট্ট পরিসরে লাগালো, এখান থেকে ইনি পারিবারিক ইনকামের একটা ব্যবস্থা হয়ে গেছে। তার পাশাপাশি ইনি পরিবারের পুষ্টি চাহিদাও এখান থেকে মেটায়। তা আসুন আমরা সবাই বাড়ির আশেপাশে পরিত্যক্ত জায়গায় এরকম করে সবজি চাষ করে পরিবারের চাহিদা মেটাই, পাশাপাশি একটু বাড়তি ইনকামেরও ব্যবস্থা করতে পারি। তো সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের আমি এই জিনিসটা এইটা একটু দেখাতে পেরে আসলে এটা আসলে খুব ভালো একটা উদ্যোগ। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।